আর একটা চমৎকার প্রশ্ন করেছে, বলে স্যার এই চারিদিকে এত সন্তানের সংকট, সব উন্নত দেশে দেখা যাচ্ছে মেয়েরা ছেলে নিতে চাইছে না, তাহলে কৃত্রিম গর্ভ অর্থাৎ আর্টিফিশিয়াল কেন কেউ আবিষ্কার করছে না? ওয়েল, আর্টিফিশিয়াল নিয়ে অনেক রিসার্চের কাজ হয়েছে, বাট ইটস সো ডিফিকাল্ট বায়োলজিক্যাল সিস্টেম। কিছু আর্টিফিশিয়াল যেটুকু কাজ হয়েছে, যেগুলো ওই প্রিম্যাচিওর বেবি ডেলিভারি, তার জন্য কিছুটা আর্টিফিশিয়াল তৈরি হয়েছে, কিন্তু পুরো প্রসেসটাকে করার মতো করতে গেলে কেউ বলছে 30 বছর, কেউ বলছে 40 বছর আগে কোনো আর্টিফিশিয়াল অর্থাৎ কৃত্রিম গর্ভ দিয়ে মানুষ তৈরি করার তার আগে আসবে না। তো এখন তাহলে সন্তান এই যে হচ্ছে না, তার সমাধান কি? এই 30-40 বছর কি হবে? একটা সমাধান আছে, সেটা হচ্ছে যে মানুষের লংজিভিটি সার্টনলি বাড়ছে, কারণ এখন অনেক রকম জেনেটিক থেরাপি এবং বেশ কিছু থেরাপি আসছে, যাতে মানুষ হয়তো এখন মানুষ 80-তে যে মারা যাচ্ছে অ্যাভারেজ, সেটা বেড়ে হয়তো 120, 130, 140 হতে পারে। অটোমেটিক্যালি বেশ কিছু জেনেটিক থেরাপি আছে, যেগুলো নিলে দেখা যাচ্ছে একটা মানুষ 80 তো ফিট থাকছে। একটা গুড এক্সাম্পল হচ্ছে ওরাকলের সিরিও ল্যারি এলিসন, তিনি তো একটা 40 বছরের বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এরকম অনেকেই 80 বছরের সিলিকন ভ্যালি বড় বড় সিওরা এইসব থেরাপি নিচ্ছেন, এবং মোটামুটি তাদের দেখলে মনে হয় তারা 50 ইয়ার্সের মতো, মানে তাদের এজ ফিট আছেন। একটা তাদের বউ মারা গেছে বা ডিভোর্স করেছে, তার একটা কেউ 30 বছর, কেউ 40 বছরের বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটাও দেখা যাচ্ছে। তো টাকা থাকলে অনেক কিছুই হয়। তো একটা জিনিস হচ্ছে যে এই ডিএজিংয়ের প্রচুর একটা ইন্ডাস্ট্রি আসছে, বিশাল প্রচুর স্টার্ট আপ আসছে। তো এখন হয়তো ওই মানুষের মানে রিটায়ারমেন্ট এজটা 60 থেকে হয়তো 80। হ্যাঁ, তো মানুষ আরও ঠিকঠাক খাচ্ছে, ঠিকঠাক সাপ্লিমেন্ট নিচ্ছে, বুঝছে যে এটা হলে এজিং ফ্যাক্টরটাকে কমানো যায়। মানে যারা অন্তত সুন্দরভাবে বডি মেনটেন করে, আমি অনেকেই দেখছি 70-80 বছর বয়সে সুন্দর আছেন, কাজ করছেন। তো ওই একটা 10 থেকে 20 ইয়ার্স টেনে দেওয়া যাবে, তো এছাড়া আর কোনো ভালো সলিউশন নেই।